الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم بارك الله لنا ولكم في القرآن العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا يشكر المسلمين وهي أول وهي آخر وهي ظاهر وهي باطن وهي ياسين وهي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد تباركنا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تباركنا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرنا واصطفاك بيت باب المصائب
এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরাতুল আনফালের একটা আয়াত তেলাওয়াত করছি একটা হাদিসের টুকরো তেলাওয়াত করছি এর উপরে খুতবা আলোচনা হবে সূরাতুল আনফাল 75টা আয়াত 10টা মদিনার তরফ থেকে বিভিন্ন প্রেক্ষাপটে বিষয়ের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত বর্ণনা করেছেন। এক একটা আয়াত এক একটা বিষয়, এক একটা শব্দ এক একটা বিষয়। যার কারণে বিসমিল্লাহ তাফসীরও 120 বলল। দেবগ্রাম মাদ্রাসায় 10 লক্ষ টাকার কিতাব আছে একটা নিয়ে পড়ছে। একটা কিতাব 40-45 বলল, 50-60 বলল। মুস্তাদা আহমদ একটা অনেক হাদিসের বান্দা 10 লক্ষ হাদিস আর কয়েকটা হাদিসের আছে তার হাদিসের পড়া এই কয়েকটা হাদিস পড়ে এলেমের নৌকার মধ্যে উঠে ইনি পারেন ইনি ভাষে আপনাদের দিনের স্বাগত আল্লাহ আমাদের স্বাগত। আমি যদি মনে করি আমি সব কিছু জানি এর মধ্যে চাহে মূর্খ আর কিছু হইতে পারে গতানুগতিক টাইটেল পাস করলে পুরো হাদিস বুঝার একটা ছোট্ট আল্লাহ পারতাম এর মধ্যে গ্রামার পড়ুন লাগে, দর্শন পড়ুন লাগে, ইতিহাস পড়ুন লাগে এবং হাদিসের মাকলম পড়ুন লাগে, অনেক কিছু আছে দেখা অনেক কিছু আছে। এতে 17-18 বছর ধরে এরপর বিভিন্ন ডিগ্রি আছে একটা তফসির পড়ুন এরপর একটা আয়াত তৈরি করে না কিন্তু আপনারা যদি অবহেলা করেন তো দেখে হবে না। প্রথমে যে আয়াত আছে এই আয়াতটা আছে সুতরাং কেন প্রথম মুমিনের গুণ এবং কাজ মুমিনের এই কাজগুলি এই গুণগুলি থাকলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কি নিয়ামত দিবে পরকালে কি নিয়ামত দিবে বিস্তারিত আলোচনা আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার ভাইরা আর নাম সব ভাইরা কোনো ফায়দা শয়তান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে সাজদা একটা হুকুম অমান্য করার কারণে তার সমস্ত সেজদা সমস্ত ইবাদত বাতিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন আদমকে সাজদা করো, সমস্ত ফেরেশতাকুল সাজদার মধ্যে যায়। ইবলিস খালাছে ওয়ালা কি করলা খালাকানি বিনা খালাকাতু মিন তিন। আল্লাহ আমি আগুনের তৈরি আগুন মাটির তৈরি সুতরাং আগুনের ধারটা ভেতরের দিকে আগুন শক্তিশালী মাটিকে জ্বালায় সাক্ষাৎ করে দিতে পারে তাই আমার যুক্তি ধরে না আদমকে চেষ্টা করার জন্য আল্লাহ তো তোকে যুক্তি দেওয়ার জন্য বলি নাই তোকে আমি বলেছি চেষ্টা দে কেন দিলা না যুক্তি দেখাইলা যত আমলগুলি আছে সমস্ত বলবা কেমন পর্যন্ত লানতের মুখ করাই দিলা তুমি চির জাহান্নামী। একটা হুকুম না মানা যাবে বিস্তারিত আলোচনা করার তাই চিন্তা করে দেখি কতগুলি হুকুম আমরা মানি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি আপনি চিন্তা করি কত সন্তান করলাম, কতটা সাধুতা করলাম, কতটা বাড়া করলাম না কেমন করলাম পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন
গুনাহ যদিও করে সাথে সাথে তুমি তওবা করে তওবার বিনিময়ে আমি গুনাহ মাফ করে দেই। জুমার দিনে যদি তওবা করেন আমি তওবা কবুল করি। জুমার দিনে যদি দোয়া করে দোয়া কবুল করি। সুতরাং আপনার উম্মতের জন্য সেটা খাস, অন্যান্য নবীর উম্মতের জন্য সেটা খাস ছিল না। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করতে দেরি হয়েছে, আল্লাহ পাক আসমান থেকে আগুন দিতে দেরি নাই। এই জন্য আমাদেরকে বলা খায়রুল উম্মাহ, খায়রুল উম্মাহকে বলা খায়রুল উম্মাহ, সমস্ত উম্মতের উৎকৃষ্টতম। কিন্তু খায়রুল উম্মাহ পাওয়ার পরও মিশা কথা চাই না, ঠিক কিনা ধরে না? খায়রুল উম্মাহ আপনাদের পাওয়ার পরও আমার যত অন্যায় হয়ে গেছে আমার আমলের মধ্যে আছে, ঠিক কিনা ধরে না? যত আছে এবং কি আল্লাহ ইমান না থাকলে সব বলবা। কাজী সূরাতুল আনফালের যে আয়াতটা মুমিনের কয়েকটা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহর কথা শুনে, আল্লাহর সত্যতা শুনে, তার দিলের মধ্যে জলজলা পয়দা হয় না, কম্পনা হয় না। মুমিনের একটা গুণ, যেই মুমিনের অন্তর পরকালের ভয়ে কম্পিত হয় না, ভূমিকম্প করতে শুরু করে, এক নাম্বার মুমিন। আর সেই মুমিন আল্লাহর ভয় অন্তরে নাই, এটা মুমিন হইতে পারে না। কোরআন বলে ভয় থাকলে, যদি পরকালে ভয় থাকতো তাহলে গুনাহ করে দিতেন। পরকালে ভয় যদি থাকতো না, আমার ছেড়ে দিতেন। পরকালের ভয় তুমি করতে একটা আরেকজন মাদককারী দেখেন না। পরকালের ভয় যদি থাকতো তাহলে আমরা ইত্যাদি ইত্যাদি আসলে নাই করে কাল আমার দেশে একটা গাইডা পরকালের ভয় থাকলে করতে ফাঁসি লোক কেমন কতগুলো করছে এরা করছে পরকালের ভয় থাকলে ভালোইলে আর তোরটা করা কি সোয়াবের কান্না গুনার কাম ধরে কোন গুনার কাম এত বড় গুনাহ এখন আর গুনার কাম কবিরা গুনাহ এত বড় গুনাহ হতে পারে না, সবচেয়ে বড় গুনাহ। অতীতে ইহুদি খ্রিস্টানরা রাগ করতো কেন? এই আচরণ তাদের মধ্যে ছিল, বাড়াবাড়ি সারাসারি আমার বহু কিছু এদের মধ্যে ছিল। খ্রিস্টানরা আপনার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে একটা ইহুদিরা অবশ্য এগুলো মুসলমানদের না, ইহুদিরা মুসলমান মারে, ঠিক না? ধরে না মারতে মারতে 40-50 বছর, তোমরা 70 বছর তুমি তাই মারতেছে, আর মুসলমান মায়ের খাই গেছে। কেন মুসলমান মায়ের খা? অনেক ডাউট পাটি কয়, ওর হাজ তো বুঝে না, না বুঝে কয় তিনি আল্লাহতে হেনা করে আর হেনাতে আল্লাহতে হেনা ওর আমার লিখা তুই আমিও সব করতে করতে ক্লান্ত পর্যায়ে গেছি, এই জন্য দোয়া কবুল করতেছে না। মুসলমানকে আমাদের আর কিছু তোমার নাই এইরকম পট্টের আল্লাহর প্রতি আছে না নাই? জোরে করে আছে না নাই? কত ভালো মানুষ হইলে দোয়া কবুল করে থাকে, কবুল করে নাম নেওয়া লাগে। গুনাহ করতে করতে মুসলমান যখন জাহান্নামের পর্যায়ে চলে যায়, মূর্খ সমাজের পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যায়, দোয়া কবুল হয় না, পয়সা দোয়া কবুল হয় না, বিশ্বাস দোয়া কবুল হয় না। তার কারণ হলো সকলে মিলে যখন গুনাহ করতে থাকে কেউ কারোর ডাক শুনে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলো বন্ধ করে দেয়। তওবা করলে আওয়াজ এই জন্য মুসলমান মায়ের পেট গেছে খাবে ভয় না অন্তরে, যে মুসলমান অন্তরে আল্লাহ
মসজিদ ভারতটাই লইয়া হাত পিটিয়া লাগাই না আসা না আর মসজিদের দিন শুরু করে কেমনে যে বই থাকতো তাহলে প্রেসিডেন্টের মতো মসজিদের কিন্তু হারা কেমনে যে বই থাকতো তাইলে যে জায়গার মধ্যে চিরস্থায়ী কবরস্থান ওই জায়গার মধ্যে পুরা গাম না খায় আসে না এগুলো আছে মুসলমান বা আবার আমার কথা বড় বড় কথা তৃতীয় গুণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু তৃতীয় গুণ হলো মুসলমানের মুমিনের গুণ হলো কোরআন শরীফের তেলাওয়াত করবে লাভ কি হবে যাদাতহু ঈমানান ঈমান মজবুত হবে ঈমান বৃদ্ধি পাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে আপনার উম্মতকে জানায় দেন যারা নাকি কোরআন শরীফের তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে কাছে চাই না আমি তার মহত্ব লাভ করাইব আমি আল্লাহ তাকে ভালোবাসি ইস্তাকুরাই কালামে হসনা ও আনা সাআনা কবি বলেন তুমি যদি আল্লাহর লগে সদা সর্বদা কথা বলতে চাও তাহলে তুমি সদা সর্বদা আল্লাহর কালাম তেলাওয়াত করো আল্লাহর কালাম তেলাওয়াত মানে আল্লাহর সঙ্গে কথা বলা মুমিনের কি এরপরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত আরেকটা বড় নামাজ কায়েম করবে নামাজ পড়বে মুমিনের অন্তরে যদি ভয় থাকতে নামাজ ছাড়ে কেমনে নামাজ অন্তরের মধ্যে থাকার কথা আমলের মধ্যে থাকার কথা কিন্তু যে মুমিনের নামাজের কাছেও যায় না কি আর আসান না এরকম ইনকার করতে করতে না ঈদের বাজার মধ্যে করতে আগে কাউ ঠিক না নামাজের লগে যায় না আসে না এই মুসলমান রাখতে কোরআন বলে মুসলমান এটা মুসলমান বলে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত নামাজ নিয়ে আমল করতে আনবে অপরকে আমল করতে আনবে তার নাম কায়েম করা নবীর তরিকা বলে নামাজ আদায় করার নাম হলো কায়েম করা নবীর তরিকা নাই আপনি মন মানে নামাজ পড়লে কবুল হবে না এই জন্য আল্লাহ পাক বারবার কোরআন শরীফের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন নামাজ কায়েম করবে তার পাশাপাশি আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তা খরচ করার নাম হলো ঈমান সুবহানাল্লাহ আর বলুন কি সে তার রিজিক থেকে আল্লাহর রিজিক থেকে আল্লাহর রাস্তা খরচ করে কিন্তু কান্দে সব কিছু মাল দিবেন আসলে না এরকম দুইটা বছর জীবন দেন পারাকান্ত দূর হয়ে আসলে না ওই রোগীর কাছে আসলে না কোরআনের বাস্তব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে নবী আপনি জানালেন যাদের অন্তর আমার নাম শুনলে কম্পিত হয় যাদের আমলের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত আছে যারা নামাজ যারা আমলের মধ্যে নামাজ আছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারা এক নম্বর মুমিন সুবহানাল্লাহ আল্লাহর কথা এক নম্বর তাইলে মুমিন হলে লাভ কি লাভ হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওই মুমিনের জন্য আল্লাহ পাকের নিকট এমন সম্মান এমন ইজ্জত ওই ইজ্জতে দুনিয়ার মধ্যে ওই মুসলমান ওই মুমিনের ইজ্জত পায় ঠিক কি করে বলে দুনিয়ার মধ্যে ইজ্জত বলা হয় পরকাল আল্লাহ পাক ইজ্জত বানায় দিবে যে ইজ্জত দুনিয়ার কোনো ইজ্জতের সঙ্গে যায় না আমরা বলবো করি দুনিয়া একদম মূল করলে আমাদের একটা আমি তো এই একটি মন্ত্রী এই যে
কিন্তু ইজ্জত করি প্রেসিডেন্ট বলে আপনি হয়েছেন প্রেসিডেন্ট আপনার আলাদা হয়েছেন না আমি তো অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক সমাজে কাজ ফেরত দেয় আসল না জন্য ইজ্জত দেওয়ার মানে পেড়া দুর্বল দেওয়ার মানে পেড়া আল্লাহ ইজ্জতের কাম করল একটা করে কিছু একটা সাহায্য 10 টাকা আসল না জন্য ইজ্জত না এরপর আল্লাহ পাক তাকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত দিবেন পরকালে ইজ্জত দিবেন দুনিয়ার এক নাম্বার ইজ্জত হলো তার গুনাহ সমূহ মাফ করে দিবেন লাহুম মাগফিরাত গুনাহ সমূহ মাফ করে দিবেন এক নাম্বার ইজ্জত হলো সেই মুমিনের গুনাহ থাকে না এই মুমিন হলো আল্লাহ কি নজরে ওই আল্লাহ বলা যদি আগ্রহে দোয়া করে দোয়া করতে দেরি হবে আল্লাহ পাক কবুল করতে দেরি নাই কবুল করতে দেরি নাই বুঝলাম বক্তব্য করতেছে এরপরে আল্লাহ পাক আরেকটা ওয়াজ করছে রিজকুম কারীম রিজিকের জন্য ডাকা করছে কি নজরে বেড়ে জন্য না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি একমাত্র বেড়ের জন্য করে রাস্তার দ্বারা এক টাকা ধরে বেড়ে ঠিক কিনা চুরি করে এই বেড়ার জন্য হালাল বোঝেন হারাম বোঝেন আসলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিজকুন কারীম যারা এই গুণের গুণান্বিত হবে আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার মধ্যে তাকে উচ্চ রিজিক দান করব সম্মানিত রিজিক দান করব ভালো ভালো খাবার দান করব তার কষ্ট হবে না চিন্তা বিক্রি করতে হবে না আল্লাহ যদি বলে আমি চিন্তা করব তাহলে কেন আমি চিন্তা করব রিজিকের পিছনে করব রিজিকের পিছনে যদি আমি না করি আল্লাহর হুকুম যদি মানি আল্লাহ পাক আমাকে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ সূরাতুল আনফালের মধ্যে উল্লেখ করেছেন বদরের যুদ্ধের সময় এই সূরা এক সাহাবী সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রম নবীর দরবারে গেল গনিমতের মাল অনেক আছে এর মধ্যে পছন্দের একটা জিনিস দরবার এটা আমার জানি আল্লাহ নবী আমার গনিমতের মাল করতে কি বোঝায় ধর্মযুদ্ধের মধ্যে যে মাল যুদ্ধ করার পরে বিশিষ্ট প্রতিপক্ষের দিকে থাকে এটার নাম হলো গনিমতের মাল আর এই গনিমতের মাল সম্পর্কে সূরার মধ্যে আল্লাহ পাক অনেক কথাই বলছেন আর নাম করণই করছেন এই গনিমতের মালকে নাম আল্লাহ সুবহানাল্লাহ বলে প্রত্যেক ধর্মের মধ্যে আছে বোঝা গেল যুদ্ধের মধ্যে যখন এই সূরা নাযিল হয়েছে তাইলে ধর্মীয় যুদ্ধ হারাম ঠিক কি ধরে না হ্যাঁ ধর্মীয় যুদ্ধ হারাম না যতই টেকনোলজি করবেন আর যদি বাইসলামি করবেন কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই ইহুদি খ্রিস্টানরা আমরা আমাদের বলবিরা মুসলমানগুলো বলবিরা আমরা অনেক কিছু পাল্টানোর চেষ্টা করছি কোরআনের আয়াত একটা জের জবর নব্বই পর্যন্ত পাল্টাইতে পারে নাই পায় ইনশাআল্লাহ ঠিক কি নজরে না তা করবার এটা রাখা নবী বলছে তুমি রাখো তোমার নাম কি করে বলতে ইয়া রাসূলুল্লাহ সেই যুদ্ধের মধ্যে জান বাজি রেখে আমি যুদ্ধ করলাম আমার মতো কষ্ট কে করে নাই সুতরাং এটার হক তারা রাখো আর ফিরে যাইতাছে সামনের দিকে পিছুদা চিন্তা আছে কেউ না কেউ তুই রাখো আসলে আমাদের কষ্ট বেশি কেউ করছে না এমনি
থেকে আওয়াজ আসছে আল্লাহ নবী আমাদেরকে ডাকে এ সাথে মানে তোমাকে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ কেন ডাকলেন এই মুহূর্তে সূরাতুল আনফাল নাযিল হয়েছে তুমি দাও এই গনিমতের নাম তোমারও না আমারও না সুতরাং এখন আল্লাহ রাব্বুল আলামিন এই গনিমতের মালকে আমাকে মালিকানা বানাইতেছেন সুতরাং আমি এখন আমি মালিক হইয়া তোমাকে আমি নাম করলাম নিজে মালিক হইয়া আরেক কামে দান করলে প্রভু হয় নিজে মালিক না আরেক বেলার হেদের সম্পদ কাইটা আইনা দান করলে লাভ নাই ঠিক কি নজর করা কোরআন না তো সুতরাং এই কথাগুলি কেন আল্লাহ পাক বলছেন এই কথাগুলি বলছেন ইসলাহ হওয়ার জন্য সংশোধন হওয়ার জন্য যে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে দুনিয়াতে পাঠিয়েছিল ঈমান অবলম্বন করছে এবং তাদেরকে দুনিয়াতে কদম দিয়েছে হে আল্লাহ আসান নাই পুরাণের একটা কথা সূরা বাকারার মধ্যে আপনার এই ঘটনাটা আছে والذين خرجوا من ديارهم وهم قلوب حذر الموت فقال الله ثم أحياهم আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে হে নবী বনি ইসরাইলের হাজার হাজার মানুষ এলাকার চাইরা ভাইয়া আরেক জায়গার মধ্যে মৃত্যু হয়ে এবং পালাইতে শুরু করে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে আশ্রয় বানায়া আমি তাদেরকে ওইখানে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না ওই জায়গার মধ্যে কোনো তাফসীরের মধ্যে রেখে জায়গা তাফসীর ইবনে কাসিরের মধ্যে রেখে লোক ছিল 4000 এরকম বলে 8000 আর ওই জায়গার মধ্যে ওসার করে আল্লাহ কবুতু তোমরা বলে দাও আমার পাশের মুকাইদা আছে পাশের মুকাইদা আছে ঠিক আছে বনি ইসরায়েলের যে রূপ স্বভাব যেই রূপগুলি মারানোর চেষ্টা করেছে মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচতে পারে নাই আল্লাহ বলেন শহর ছেড়ে দিয়া তোমরা মুফস্সলে চলে আসছো কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম আর ওই জায়গার ভিতরে যখন সবগুলি মানুষ মারা গেছে এলাকার লোকজন অবস্থা কি করবো আধার সাইবাদিকটার দেওয়াল দিয়া সামনে ভিতরে দিয়ে একটা সাইমানা ফিট করে দিছে তারপরে তদনীন্তন সময়ে নবী ছিল হযরত ইসকির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ওই পাঠায় বলতেছে তোমার উম্মত এই শহর ছাইরা ভিন্ন জায়গা মরার হয়ে চলে গেছে আল্লাহ দিয়ে ওই আল্লাহ ওকে টিকা পাঠায় ওরাও গিয়ে দেবো ইয়াকে সব মানুষ কইরা আল্লাহ মানুষকে বাইরে এসে কার কাছে আমি কথাগুলো বলবো ঈদের কথাগুলো বলবো সুম্মা হায়ান আল্লাহ তাদেরকে জিন্দা করে দেন নবী দোয়া করতে দেরি চিন্তা করতে দেরি নাই এর ভিতরে আল্লাহ আশরাফুল কাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবাই গেল 20 বছর কয় বছর 20 বছর এই 20 বছর এই 20,000 লোক বা 8,000 লোক একটা স্তূপের আর সেটা বছর করে চার মধ্যে মরা মারা ভাইকাই শুনলে মরার পরে বাগার ক্ষমতা আল্লাহ বারে কি বারে নজরে কয় আল্লাহ এই ঘটনা রেকর্ড করছে কোরআনে সূরা বাকারার মধ্যে
243 নম্বর আয়াত والذين خرجوا من ديارهم وهم قلوب حذر الموت فقال الله أحياكم চিন্তা হওয়ার পরে এখন আর কিছু রন্ধ করার রঙ বুঝতে এখন কাপড় সুপড় পাল্টাইয়া পাল্টাইয়া যত নতুন কাপড় কিনতে কাপড় কাপড় হয়ে আপনার দোয়া চিন্তা হইলাম এখন মরার যে সাপ যত ভালো কাপড় মার্কেট দেয় না করি মোরদালের কাপড় হয়ে যা এখন কি করা আল্লাহ এই অবস্থা দুইটাই আমার মধ্যে তাহলে তো মানুষের ঘরে দুই কাছে আর মানুষের তো দেখতে পারতো না সুতরাং আপনি সাথে সাথে মাফ করেছে বলেন নবীদের দোয়া কবুল এখানে বলার অর্থ হলো হে নবী আপনি জানায় দেন আপনার উপরে তো মরার ভয়ে পালাইবার চেষ্টা করবে সুতরাং পালাইয়া থাকতে পারবে আল্লাহ বলল ভাই কে না গজব করতেছে একমাত্র নিজের গুনার কারণ আমরা তো আপন হয় না অনুরোধ করবো মুমিন হওয়া চাই মুসলমান হওয়া চাই ইমানদার হওয়া চাই গুনাহ ছাড়াও চাই সাদা দিল বানানো চাই যতক্ষণ পর্যন্ত সাদা দিল না হবে এতক্ষণ পর্যন্ত কোনো ইবাদত কোনো দোয়া আল্লাহ কবুল করবেন আমরা যত বাহাদুরি করুন না কেন যত টাকা বলেন না কেন যত পয়সা বলেন না কেন রাসূল হাদিস قال النبي عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى يقول الأرض الله الله রাসূল বলেন হে আমার উম্মত সকল শুনো এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করবে না একটা লোক যদি আল্লাহ ওইখান থেকে আল্লাহ থাকে দুনিয়া ধ্বংস করবে না ঠিক কিন্তু গজব আসমান থেকে আসবে আইডিয়া না একটার পর একটা দুনিয়ার মধ্যেই গজব আল্লাহ পাক দেয় বুঝার জন্য তওবাকে ফিরে আসার জন্য এই জন্য অনুরোধ করবো প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন হওয়া চাই আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন ওয়া সাল্লাল্লাহু জামাত করার তৌফিক দান করুন সকল বলে আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন